জামাতের কতিপয়, মানিকগঞ্জের কতিপয়, আপনার হচ্ছে চরমোনাইয়ের আমাদের এই যে আব্দুল সামাদ সাহেব ইনি সহ যারা কতিপয় যারা আছে তারা কয়েকজন মুসলিমের বড় কয়েকজন, আর তাছাড়া সব বাচ্চাদেরকে নিয়ে আসে, 6 বছর 7 বছর 8 বছরের বাচ্চাদেরকে নিয়ে আসে। এই বাচ্চাদের এই যে বাচ্চাদি সাহেব নামে যে মাদ্রাসা আছে, হামিদ মৌলানা সাহেব মাদ্রাসা আছে, আমরা তো জানি না যে এগুলোতে রাজনীতি চলতেছে। স্থানীয়ভাবে আমরা চাচ্ছিলাম যে এটা না হোক, তাছাড়া তো ধর্মীয় কারণ তো আছে। স্থানীয়ভাবেই আমরা চাচ্ছিলাম যে এই খেলাটা এখানে মানে শুরু না হোক। এইটা কোনো দলীয় ব্যানারে নয়, এটা আলিম ওলামারা এবং সাধারণ মানুষ এই প্রতিরোধ গড়ে তুলেছে। মেয়েদের খেলা হওয়ার কথা ছিল, কিন্তু কিছু মুরব্বীরা আছে তারা খেলা উপভোগ করতে আসে, কিন্তু মেয়েদের খেলা তারা দেখতে চায় না। এই জন্য আর কি মানা করতে প্রথমে শোনে না এরা, তার পরবর্তীতে এই জন্য ওরা খেলা বন্ধ করার জন্য মাঠে করছে। জামাতের কতিপয়, মানিকগঞ্জের কতিপয়, আপনার হচ্ছে চরমোনাইয়ের আমাদের এই যে আব্দুল সামাদ সাহেব ইনি সহ যারা কতিপয় যারা আছে তারা কয়েকজন মুসলিমের বড় কয়েকজন, আর তাছাড়া সব বাচ্চাদেরকে নিয়ে আসে, 6 বছর 7 বছর 8 বছরের বাচ্চাদেরকে নিয়ে আসে। এই বাচ্চাদের এই যে বাচ্চাদি সাহেব নামে যে মাদ্রাসা আছে, হামিদ মৌলানা সাহেব মাদ্রাসা আছে, আমরা তো জানি না যে এগুলোতে রাজনীতি চলতেছে। আমরাও জানি না যে বাচ্চাদেরকে তারা নিয়ে রাজনীতি করতেছে, তো এটা রাজনৈতিক খেল। সেখানে বাচ্চাদেরকে আসে এখানে উস্কে দিচ্ছে, তো সেখানে কতিপয় কিছু দুষ্টচক্র লোকজন এইভাবে লেলিয়ে দিয়ে আমাদের এই খেলাটা বানচাল করছে। তো আসলে আমরা এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। প্লাস আমরা এখনও প্রশাসনিক যে সহযোগিতা পাই, এলাকাবাসী যেভাবে আমাদের পাশে আছেন এভাবে যে সহযোগিতা পাই, আমরা এই নারীদের খেলাটা আসলে ইস্যু না, এই খেলাটা যদি দিতে পারি তা আসলে আমাদের বিশেষ ভালো লাগা হবে। তা আসলে বিভিন্ন জায়গাতে হচ্ছে, সেটা মনে করে যে স্টেডিয়াম মাঠে হচ্ছে। স্থানীয়ভাবে আমরা চাচ্ছিলাম যে এটা না হোক, তাছাড়া তো ধর্মীয় কারণ তো আছে। ইসলাম তো কোনো সময় এটাকে সাপোর্ট করে না। স্থানীয়ভাবেই আমরা চাচ্ছিলাম যে এই খেলাটা এখানে মানে শুরু না হোক। একটা জিনিস শুরু হয়ে গেলে তো সেটা বন্ধ করা বড় কঠিন হয়ে যায়। তিলেকপুর ধর্মপ্রাণ মুসলমান সবাই চাচ্ছিল যে এটা কোনোদিন হয় না, এখানে না হোক। পর্দার বাহিরে কোনো কাজ করা তো ইসলাম সাপোর্ট করে না, আর এটা তো অর্ধ উলঙ্গ হয়ে খেলা। দলীয়ভাবে এটা আমরা সিদ্ধান্ত নেইনি, এটা আমাদের তিলেকপুর এলাকাবাসী, আলিম ওলামা, খতিব সবাই মিলে যখন নারীদের খেলা সারা হচ্ছিল এরকম মর্মে সবাই একটা সিদ্ধান্ত নিলেন আলিম ওলামা, যেখানে মেয়েদেরকে নিয়ে আসে, যুবকদেরকে আকর্ষণ করে বাণিজ্যিক খেলা এখানে খেলতেছে। এইটা কোনো দলীয় ব্যানারে নয়, এটা আলিম ওলামারা এবং সাধারণ মানুষ এই প্রতিরোধ গড়ে তুলেছে। সরকারি খেলার বিপক্ষে নয়, কিন্তু এখানে যে অশ্লীলতা হচ্ছে এই অশ্লীলতা বন্ধ করার আমাদের ইমানি দায়িত্ব। যেহেতু আমরা আলিম, কোরআন পাঠ করি, কোরআন পড়ি। ঘটনা ঘটেছে তিলকপুরে, এই বিষয়ে প্রথম যে বিষয় সেটা হচ্ছে যে আমাদের উপজেলা প্রশাসন থেকে এই খেলার জন্য কোনো ডেস্ক ফিক্স করা হয়নি, এবং তারা আজকে 11টায় আমি এবং অফিসার ইনচার্জ সাহেবের সঙ্গে বসে ডেট ফিক্স করার কথা। যেহেতু এই বিষয়ে দুইটা পক্ষ হয়ে গিয়েছে, তারা দুই পক্ষ মিলে আমাদের সঙ্গে আজকে বসার কথা ছিল, এবং তার প্রেক্ষিতে তারা ডেট ফিক্স করে তারপর খেলা পরিচালনা করার কথা ছিল। কিন্তু গতকালকে হঠাৎ করে তারা, আমরা যেটা এই সংবাদ কর্মীদের মাধ্যমে শুনলাম যে তারা মাইকিং করেছে, যার প্রেক্ষিতে অপর পক্ষ তারা একসাথে হয়ে সেখানে ভাঙচুর করেছে। তো এই বিষয়ে কোনো বিষয়ে আমাদের পূর্ব থেকে কোনো জানা ছিল না, আমাদেরকে না জানিয়েই কাজগুলো করা হয়েছে। আর এই বিষয়ে যদি আমার কাছে কোনো অভিযোগ আসে, প্রশাসনের পক্ষে কোনো অভিযোগ আসে, আমরা নিশ্চয়ই ব্যবস্থা নেব। আর তারা যদি আমাদের অন্য জায়গায় যদি কোনো মামলা বা অন্য কোনো বিষয়, সেটা আইনগত ব্যবস্থা সেইভাবে পরিচালিত হবে। আর এই মুহূর্তে যে পরিস্থিতি বিরাজমান রয়েছে সেখানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে আপাতত সবচেয়ে স্ট্যাটিক অবস্থায় রয়েছে। যেহেতু এটা একটা সামাজিক বিষয়, সমাজে অনেক দুইটা বড় দল সেটার সঙ্গে ইনভলভ রয়েছে, তাই আমার মনে হয় যে সামাজিকভাবে এটা আসলে সমাধান করা হবে। আবার কথা ছিল না, ফুটবল খেলার কথা ছিল আজকে। এই বিষয়টা নিয়ে উভয় পক্ষের বিরোধ থাকায় স্থানীয় মানে আলোচনা করবো, ডেট ফিক্স করার কথা ছিল সমন্বয় করে। এটা ডেট ফিক্স না হওয়ার পূর্বেই তারা মাইকিং করার কারণে আমরা শুনেছি ঘটনা ঘটেছে। সংক্রান্তে আমাদেরকে অভিযোগ দেয়নি, স্বাভাবিক আছে।